রোববার সকালে কড়া পুলিশি পাহারায় চট্টগ্রামের আদালতে আনা হয় মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে। ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে হত্যা মামলায় ৫ দিন এবং অস্ত্র মামলায় আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায়ও তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লোকমান হাকিম সেই আবেদন মঞ্জুর করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জনাব মুতাসিম বিল্লাহ ৫ জনকেই পৃথকভাবে ৫ দিন করে অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন, প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে হত্যা, অস্ত্র সরবরাহ, চাঁদাবাজি ও পলাতক সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। হাটহাজারীর যে বড় দিঘির পাড়ের ঘটনাটি, সেটিতেও ইমন জড়িত ছিল এজাহারে। তার ফোন নাম্বারটিও উল্লেখ রয়েছে যে ওই ফোন নাম্বারটি দিয়ে ডেভিড ইমন হুমকি ধামকি দিয়েছিল। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা ওই মামলার রিমান্ড প্রেরণ করব। এর আগে বৃহস্পতিবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর থেকে ৩ সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।